খুব ডিফিকাল্ট কম্বিনেশন, কারণ দিলীপ ঘোষের সাথে শুভেন্দুর একটা ইন্টারনাল ডিফারেন্সেস আছে পলিসিগত ব্যাপারে, যেটা কখনোই ম্যাচ করে না। অ্যাকচুয়ালি ফাইট করে তো গ্রাসরুট লেভেলের কর্মীরা। দিলীপ ঘোষকে যদি রেসপেক্ট না করে দল, তাহলে ও ড্যামেজও করতে পারে। শুভেন্দু যে আছেন, শুভেন্দু অধিকারী বাবু, তার জন্য এখন মোটামুটি রাজনীতিটা খোলা আছে। দিলীপ বাবুর জন্য এখন অতটা নেই। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায় বহুত্ববাদের সুর। অন্যদিকে শোনা যাচ্ছে আবার নাকি পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ। তাহলে বঙ্গ বিজেপির জন্য নতুন কি কোনো কৌশল সাজাচ্ছে দিল্লি বিজেপি? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। হ্যাঁ, সেটা তো আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একটা মিটিং করেছে, কিন্তু তার রেসপেক্টে পাবে কি না, পেলে বেটার। কেন কি শুভেন্দু অধিকারী তো একটা বেনজল টাইপের, ওর মধ্যে কোয়ালিটি বলে কিছু নেই মনে হয়। দিলীপ ঘোষের মধ্যে কোয়ালিটি আছে, দলটা মানে যদি বেটার হতে পারে উনি যদি আসে। আদারওয়াইজ দিলীপ ঘোষকে যদি রেসপেক্ট না করে দল, তাহলে ও ড্যামেজও করতে পারে। এটা তো বলা যায় না, একটু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলা যায়, কিন্তু এর মধ্যে কিছু বলা যাবে না। এলেও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এদের যে ঝামেলাটা এরা নিজেরাই মিটিয়ে নেয়, কোনো সমস্যা হয় না বাইরে। মিটিয়ে যাচ্ছে তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওকে হয়তো ইগনোর করেছিল, সেটা আপনারা আগের ইলেকশনেও দেখতে পেয়েছেন। দেখুন কি হয়। আমার মনে হয় না দিলীপ ঘোষের এই সময়ে বিজেপিতে তার অবস্থান খুব একটা ভালো আছে। যে হিসেবে মানে শ্রমিক ভট্টাচার্যবাবু উঠছেন আর শুভেন্দুবাবু সাপোর্ট করছেন, সেই হিসাবে দেখতে গেলে দিলীপ ঘোষের ব্যাকফুটে যাওয়াটাই এখন দেখা যাচ্ছে। যেটা শুভেন্দু যে আছেন, শুভেন্দু অধিকারী বাবু, তার জন্য এখন মোটামুটি রাজনীতিটা খোলা আছে। দিলীপ বাবুর জন্য এখন অতটা নেই। কিন্তু এখন টক ঝাল পরে দেখছি না। নতুন 26 আসছে, তো 26-এর এতে সবাইকে একসাথে লড়াই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মাঝখানে একটা হয়েছিল, তারপর যা পেপারে দেখছি আমরা, তাতে করে দলের মধ্যে আস্তে আস্তে শৃঙ্খলা আবার তৈরি হবে, আবার নতুন করে আসবে তারা। খুব ডিফিকাল্ট কম্বিনেশন, কারণ দিলীপ ঘোষের সাথে শুভেন্দুর একটা ইন্টারনাল ডিফারেন্সেস আছে পলিসিগত ব্যাপারে, যেটা কখনোই ম্যাচ করে না। এই জন্যই ওদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছিল, এই কারণের জন্যই হয়েছিল। এখন দল কি ডিসাইড করবে ওকে কি পদ দেবে। শুভেন্দুর ওপরে ওকে পদ দিলে আবার যেই কাছেই হয়ে যাবে। তা ওদের মধ্যে ওপিনিয়নের ডিফারেন্স আছে, কেন দূরত্ব হচ্ছে সেইটা অ্যানালিসিস করতে হবে দলকে, সেই ভিত্তিতে ওকে পদ দিতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার পার্টি ওকে কি দেবে, আর উনি বর্ষিয়ার নেতা, অনেক পুরনো, শুভেন্দু থেকে পুরনো অনেক। এটার ব্যাপারেও পার্টিকে চিন্তা ভাবনা করতে হবে যে শুভেন্দুর সাথে যদি একসাথে দলকে নিয়ে কাজ করতে হয়, তাহলে কিভাবে কোন পদ দিয়ে ওনাকে দিয়ে কাজ করাতে হবে, সেটা দলকে চিন্তা করতে হবে। না দেখুন, এরা খুব একজন বড় বড় পলিটিক্যাল লিডার, আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। বাট আমাদের মতো যারা জনসাধারণ, তাদের মনে হচ্ছে বাইরে থেকে হ্যাঁ কোথাও না কোথাও অসুবিধা হচ্ছে। বাট অ্যাজ সাচ আমার মনে হয় না। এরা খুব সিনিয়র লিডার, যদিও কোনো অসুবিধা হয় তারা নিজেদের মধ্যে বসে সব ঠিক করে নেবে, যেটা আমার মনে হয়। না, আমার মনে হয় না এই টাইপের কোনো কথাবার্তা যদি উনি বলেন সেটা বিজেপির জন্য ঠিক না। এটা বিজেপির যারা একদম গ্রাস রুট কর্মী আছে, তাদের মনোবল ভেঙে যায় এভাবে কথা বললে। বেসিক্যালি তারাই তো ফাইট করে না, লিডাররা তো উপরে বসে সব একজনের সঙ্গে আর একজন ভালো ভালো কথা বলে, বাট অ্যাকচুয়ালি ফাইট করে তো গ্রাসরুট লেভেলের কর্মীরা। তো তাদের মনে হয় মনোবল ভেঙে যায় এরকম কোনো কথা বললে। এটা আপনি যেটা বলছেন, এটা পলিটিক্যাল ম্যাটার আছে, উইদিন দ্য পার্টি ম্যাটার আছে, এবং আমি মনে করি ইটস আ বিগ পার্টি with a lot of dimension and dynamics, and there is every possibility that they may sort out things. Karon the state units is the mother of the state units is in Delhi, and it is controlled by the Delhi ora control karen, এবং definitely there will be a more diplomatic overtures rather than getting into straight confrontations. বৃহত্তর স্বার্থে যেহেতু 26-এ বড় নির্বাচন, বড় লড়াই, সেই স্বার্থের কথা ভেবে উচিত শুভেন্দু এবং দিলীপের এই যে রসায়নটা, সেটা মিটমাট করে নেওয়া। কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ছিল এই দুই নেতাকে পাশাপাশি বসিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটা সমস্যার সমাধান করা, কারণ ঐক্যবদ্ধ বিজেপি ছাড়া 26-এ বড় লড়াই দেওয়া খুব কঠিন, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।